আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। 12টা বেজে যেতেছে, হে কাকলা ফজর পর্যন্ত হবো। মারহাবা কর, পারি বা না পারি কয়ে রেছি তো, ঠিক কিনা বাজান? বইরা তো ফরাইছি, আল্লাহ কবুল করবে, সেটার একটা বাস্তবতা বলি। এই জন্য তসবি নিয়ে ঘুমাইবেন, কি নিয়ে ঘুমাইবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মনে করেন আর কি, মনে করেন সুবহানাল্লাহ জিকিরি করতেছেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোটামুটি 15 বার পড়ছেন। কয়বার? 15 বার পড়তে পড়তেই মাশাআল্লাহ কথা কয় না কা, জিবরাইল মিকাইল এরা দেখছে যে হ্যাঁ 15 বার পড়ছে, বা কম বেশি যেই দেই হোক। আমার আল্লাহ কয় ফেরেশতারা কে কদ্দুর লিখমু, সুবহানাল্লাহ কদ্দুর লিখবি দেখছ না? হ্যাঁ হ্যাঁ কদ্দুর লিখমু। আমার আল্লাহকে জিজ্ঞাসা তসবিহ কই কই হাতে হাতে, সুবহানাল্লাহ জবসে কয়বার? সুবহানাল্লাহ জবসে কয়বার? আমার আল্লাহকে তসবিহ হাতে হাতে, তসবিহ যেহেতু হাতে, আর দেরি করিস কা, করছে 15 বার, সারা রাত তসবিহ জপছে, মারহাবা কি বলবেন না? এই উম্মত সেই উম্মত, এই উম্মত কেমনে রাসূলের সাথে বেয়াদবি করে? জপছে 15 বার, আল্লাহকে সারা রাত লেখ, তসবিহ যেহেতু হাতে, এটা সারা রাত টিপছে। সেই নবীর উম্মত আপনি আর আমি, যার কারণে 7 বারের গোসল একবার হয়েছে। আমার আল্লাহ এই দাবি করেন না, দাবি করুন না, আমার তো আমি তো মেরাজের রাতে বুঝি 50 যেহেতু পাস হয়েছে, যেহেতু 50 করে আপনি 5 বানাইছেন, আমার এই কথা মনে আছে না? মনে আছে বন্ধু। সব জায়গায় কি আবদার করে, কয় আমনে এমন আল্লাহ আমার, আমনের কাছে চামু না, শামুকের কাছে। আমি কিন্তু এই যে 9 তলা বিল্ডিং ঢাকা, আপনারা ঢাকা তালাশ করেন কয়টা মাদ্রাসা আছে? 12 তলা মাদ্রাসা আছে, কিন্তু খুব কম, 9 তলা খুব কম। আমি আল্লাহরে কইছি 50,000 লোকের জায়গা চাই, আমি যেখানে মাদ্রাসা করছি এখানে। অনেকে চাইবেন বেশি, খাদিমদার যা দেয় দিব, প্লেট পাতবেন বড় করে, আর যিনি খাদিমদার বানাইছে, খানা তৈরি করছে, তার কাছে চামু। আমি কি কমরে যে আল্লাহ একটা ফ্ল্যাট দিয়ে, এই ফ্ল্যাটে যাবেন 35 জন পালতারি ছাত্র। আমি কইছি আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই ঢাকায়, আর ঢাকার আশেপাশে অনেক লক্ষ, আবার কইনি 3 লক্ষ, এটা কইছি আবার অনেক লক্ষ, যে দুর্নীতারি চাই, কথা বলে না, অনেক লক্ষ জায়গা লোকের জায়গা চাই ঢাকার রাজধানীর আশেপাশে। আল্লাহ দিলে বেশি চাইছি, আমার মনে হয় আল্লাহ যে এই পাগলা যেহেতু নবীর ক্যাম্বাসার, অলি আল্লাহদের ক্যাম্বাসার, ওরে 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 ঠকাইতাম না। এই জন্য আল্লাহ দিলে 9 তলা 8 তলা ছাদের ডালাই দেওয়াইছে আল্লাহ, 9 তলাটা শুরু হইতেছে। মসজিদের চাইছি আল্লাহর কাছে কমপক্ষে 12,000 স্কোয়ার ফিট, আর কালেমা শরীফের 24 অক্ষর। আল্লাহ তুমি এই কালেমা শরীফের আদলে 24,000 স্কোয়ার ফিটের মসজিদের ব্যবস্থাটা কইরা দিলে আমার জীবনের যত সৌন্দর্য করতে পারি, এইটা কইরা আমি কবরে যাইতে চাই। দাবিটা কি কম করছি না বেশি করছি? আল্লাহর জন্য কি বেশি? এটা কিচ্ছু না, আমাদের জন্য অনেক কিছু, ঠিক কিনা? কই যাও তাড়াতাড়ি এগুলো, না না এটা পেশাব করছে মনে হয়। 1 নাম্বার আঙ্গুল উঠাই দেয়। আব্বারে আমাদের মান, আমাদের বাজান, আমাদের লোক, আলহামদুলিল্লাহ। আব্বা যান বাবা যান পরামর্শ দিয়ে গেলাম। পরামর্শ হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বে নাই, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি আল্লাহ রসুলের প্রিয় হতে চান, বাবা মাকে কষ্ট দিবেন না। আমার বাবা মার অনেক ভক্ত একটা ছেলে, আমি একটাই ছেলে, আমার আব্বা আমার আর ছেলে নাই, 2টা বোন আছে আমার। এই কথা কয় না, কথা কয় না, চুপচাপ চুপ উস্কুত। আর আরবি কইলাম, মদিনা শরীফে তোরা সামান্য 300 টাকার বই ব্যস্ত যে কত কথা কস। আমাদের দেশে তো আপনারা যখন ইফতার করান বা মিলাদ শরীফের খাওয়ান, মাত্র মানুষ হলো 26 জন। কয়জন? আল্লাহ গো, কি যে গেঞ্জাম লাগছে গো,
মানুষ কয়জন? মক্কা শরীফে রোজার মাসে কম পক্ষে একসাথে 20 থেকে 22 লক্ষ মানুষ ইফতার করে একসাথে। মদিনা শরীফে আমি দুটো জায়গায় ইফতার করি আজকে কয়েক বছর যাবত, আলহামদুলিল্লাহ। এবছর আমার ফ্যামিলি সহ নিয়ত করছি, গত বছর ফ্যামিলি গেছে, তার আগের বছর ফ্যামিলি গেছিল, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অথচ এমন এক সময় ছিল, আমি ওগুলো মনে রাখি, এমন এক সময় ছিল মদিনা শরীফের চিন্তা তো দূরের কথা, ভালো একটা ইলিশ মাছ কিনা খেমো সেই তৌফিকও তো ছিল না। এগুলো মনে রাখছি কেন জানেন? আমার সামনে যদি কোনো কষ্ট করা মানুষ দেখি তখন আমার মায়া লাগবে তার জন্য। কিছু মানুষ আছে আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে, হঠাৎ করে বড় লোক হয়ে যায় না, এরা মানুষকে মানুষ মনে করে না। হ্যাঁ, আপনি যদি পিছনের কথা মনে রাখেন আপনার কাছ থেকে কষ্ট পাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে কত কথা ফেসবুকে আসতেছে, এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কত কথা আসতেছে, যেই মানুষগুলা এই 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 শেখ হাসিনা সরকারকে বিদায় নেওয়ানোর জন্য কত জীবন দিয়ে দিল, পঙ্গু হয়ে গেল জীবন। এমন কিছু ছেলে হয়েছে যারা জীবনে আর কোনোদিন কাজ করে খেতে পারবে না। হ্যাঁ, স্টেডিয়াম মানে ফেসবুকে আসতেছে, স্টেডিয়াম বানায়। আজকে বিএনপির মির্জা আব্বাস, যিনি একসময় মেয়র ছিল, ওনার বক্তৃতা আমি শুনলাম, খবরটা দেখি আমি শুনলাম যে বাপের আগে যদি ছেলে চলে এই সংসারটা ধ্বংস হয়ে যায়। যে তোমরা তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো, কিন্তু বাপের জায়গায় কিন্তু বাবাকে রাখতে হবে, ঠিক কিনা? এই দেখলাম যে সারা বাংলাদেশে বলে প্রতিবাদের ঝড় উঠতেছে এদের বিরুদ্ধে, যে আপনারা স্টেডিয়াম বানাইতে চান। আজকের খবরে দেখলাম স্টেডিয়াম আপনাদের, তো এটাতে নির্বাচিত সরকারের কাজ হলো স্টেডিয়াম বানানো, আপনারা স্টেডিয়াম, অথচ আপনাদের সাথে যারা এই রণক্ষেত্রে থাকলো, পঙ্গু হয়ে গেল, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, এদেরকে আপনারা দেখতে গেলেন না। কথা কিন্তু যুক্তি আছে। আমরা যেই দলই করি, এটা হলো সত্য কথা। যারা আগের সরকারকে হটানোর জন্য কত জীবন দিয়ে দিল, এদেরকে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা বাবা? এরা যেন সেই বুদ্ধি জ্ঞান যেন আল্লাহ তাদেরকে দিয়ে দেয়, আমিন বলি। তো যাই হোক, এই কি জানি গোসলের কথা বলে না, গোসল আমার আল্লাহ কয় 7 বারই করা লাগবে। নবী কয় আমার দাবি একবার বানাইতে হবে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর কথা ফালাইতে পারি না। সব নবী রাসূল আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি করার জন্য ছেলে পর্যন্ত কোরবানি দিতে নিয়ে গেছে, গাছের ভিতরে ঢুকছে, করাত দিয়া ছিঁড়ছে, আমাকে সন্তুষ্ট করার জন্য একটু উহু করে নাই। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে আগুনে দেওয়া হলো, তিনি একটাবার এটা নিয়ে কোনো আফসোস করলেন না, আগুনে ঢুকে পড়লেন শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকতেন, যেই মাছে, বোয়াল মাছটা যেই জায়গায় তাকে বমি করে ফালিয়েছিল, ওই জায়গাটা আমি গিয়েছিলাম জিয়ারত করে আসি। ইউনূস আলাইহিস সালামের যেই জায়গায় বোয়াল মাছটা বমি করে ফালাইছিল ওমান শহরে, সালালা শহরে, ওই জায়গায় আমি গেলাম। একটাবার 40 দিন মাছের পেটে ছিল, একটাবারও সে আফসোস করলেন না, শুধু পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন পর্যন্ত থাকার পরেও মাছে হজম করতে পারলেন এই দুয়ার বরকতে, মারহাবা। পরে বমি করে ফালিয়ে দিলেন। আমার আল্লাহ কয় জিবরাইল, বন্ধু আবদার করছে, সবাই আমারে রাজি করতে চাইছি, আমি তো বন্ধুরে রাজি করতে চাই। তখন জিবরাইলকে কি করবেন? কি করবো, এই 50-70 কথা, 50 5 বানাইছি না? হ্যাঁ বানাইছি না। তো তাহলে এই 7 বারের বন্ধুর খাতিরে উম্মত কষ্ট পাবে, এটা বন্ধু চায় না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বলতেছেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব কিছুর জন্য রহমত। এই নবীর মাহফিলটা এখানে হোক, এটা আমরা কারা কারা চাই না, একটু হাত তুলে দেখান। সবাই চান? পাগলা ঘুমাইতেছে। এই মাহফিলটাকে চান আপনারা? কারা কারা চান না একটু হাত? 12টা দিয়ে বাজে, তুই কিছু কষ্ট মায়া লাগে না হুজুরের লিগা? আব্বু এই মাহফিলটা একটু সার্থক হোক,
সে সার্থক বানানোর জন্য আমি কি দুইটা যুবকের কাছে পাঁচজন কইতে পাঁচজন কইলাম না, যাদের মুখে দাড়ি নাই এইরকম দুইটা লোক কি একটু দাড়ি রাখবেন, এই ওয়াদা দিতে পারবে? মাহফিলটা সার্থক হয়ে যাবে না? বউরে জিগে দিব? হাসেন আপনারা? হ্যাঁ, বউরে জিগে এরকম বউ বিয়া করছে যারা জিগাল দাড়ি রাখনা লেগা। আব্বা আব্বা রাখবে? ও রাখছেন, মানে আর একটু লম্বা করতে হবে তাহলে।